শুক্রর তুঙ্গি স্থান হচ্ছে মীন, সেখানে শুক্রের যাওয়া মানে এটা হচ্ছে এক মানে ওই পঞ্চমহাপুরুষ যোগের যে এক যোগ, মালব্য যোগ, সেই যোগে কিন্তু তৈরি হওয়া ক্ষেত্রে মানে অপ্রত্যাশিত প্রাপ্তি, যেটা আপনি ভাবেনও নি সেরকম কিন্তু বিপুল ধনরাশি কিন্তু আপনার এই সময় আসতে চলেছে। কোনো রকম কাজ যেটা প্রবেশ করছে, সেক্ষেত্রে যারা বহুদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছিল তাদের কিন্তু সেই সময় কিন্তু মানে মিটে যাবে। শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেক ভালো সময় চলছে। আর কিছু রাশির জন্য নেগেটিভ প্রভাব পড়বে, সেটা হচ্ছে যেমন মেষ রাশির ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব পড়বে, তাদের কিন্তু খরচাটা বাড়িয়ে দেবে। সামনেই শুক্রের একটা মানে চেঞ্জ বা ট্রানজিট হয়েছে, যেটা হচ্ছে 28শে জানুয়ারি মীন রাশিতে শুক্র কিন্তু প্রবেশ করছে। সেক্ষেত্রে আমরা জানি যে মীন রাশি হচ্ছে শুক্রের উচ্চস্থান। সেখানে প্রবেশ করার জন্য স্বাভাবিকভাবেই শুক্র একটু বলবান হয়েছে এবং এর প্রভাব কিন্তু 3 রাশিকে খুব মানে দারুণভাবে কিন্তু প্রভাবিত করতে চলেছে। আজকে সেই নিয়ে আলোচনা। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে শুক্র রাশির যে গোচর হয়েছে মীন রাশিতে সেটা নিয়ে আলোচনা রইল। এই 28শে জানুয়ারি যে শুক্রের গোচর হয়েছে তার জন্য 3 রাশি দারুণভাবে লাভবান হতে চলেছে। শুক্রর তুঙ্গি স্থান হচ্ছে মীন, সেখানে শুক্রের যাওয়া মানে এটা হচ্ছে এক মানে ওই পঞ্চমহাপুরুষ যোগের যে এক যোগ, মালব্য যোগ, সেই যোগে কিন্তু তৈরি হওয়া। এই মালব্য যে রাজযোগ, এটা তৈরি হলে মানে শুক্র কি, শুক্র হচ্ছে আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য, ধন, এইসবের কিন্তু প্রতীক। তাহলে এই জায়গাগুলো কিন্তু দারুণভাবে কিন্তু একটা প্রভাব ফেলতে চলেছে। কাদের জন্য না, সেই 3 রাশির নিয়ে আলোচনা থাকছে, সেটা শুনুন। প্রথমেই আসি আমরা বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু যারা কর্ম ইয়েতে রয়েছেন তাদের কিন্তু কর্মে উন্নতি, প্রমোশন, এইসবের যোগ, নতুন কর্মের সুযোগ। যারা বহুদিন ধরে কর্মের জায়গা নিয়ে খুব সমস্যায় ভুগছিল এই সময় মিটে যাবে। নতুন কিছু ব্যবসা শুরু করতে পারেন। ধন সম্পদের কিন্তু আগমন এই সময় হবে। কোনো জায়গা থেকে বড় প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। সেক্ষেত্রে মানে অপ্রত্যাশিত প্রাপ্তি, যেটা আপনি ভাবেনও নি সেরকম কিন্তু বিপুল ধনরাশি কিন্তু আপনার এই সময় আসতে চলেছে। কোনো রকম কাজ যেটা শেষ হয়নি সেই কাজটা কিন্তু এই সময় কমপ্লিট হবে। যেটা আটকে যাচ্ছিল, বাধা পড়ছিল বিভিন্ন, সেই কাজও কিন্তু এই সময় কিন্তু মিটে যেতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো ভালো হতে চলেছে। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু দারুণ একটা সময় আসছে। সিংহ রাশিরও কিন্তু এই সময় মানে অর্থনৈতিক জায়গা মানে খুব ভালোভাবে কিন্তু উঠে দাঁড়াবে। যাদের প্রবলেম চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু অর্থনৈতিক জায়গা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর সম্পর্ক অনেক দৃঢ় হবে। যাদের সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি বা চলছিল সেই রকম জায়গায় কিন্তু সমস্যা মিটে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা তৈরি হচ্ছে এবং তাদের কিন্তু অর্থনৈতিক কাঠামো কিন্তু উন্নত হতে চলেছে। ব্যবসায় মানে প্রচুর ভালোভাবে আর কি লাভবান হতে চলেছেন। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এই সময়, সেটাও কিন্তু আপনার জন্য কিন্তু খুব লাকি বা সৌভাগ্যের কিন্তু কারণ হবে। যেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক জায়গা খুব ভালোভাবে কিন্তু একদম মজবুত হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। এবার যেটা আছে 3 নম্বর রাশি, সেটা হলো মীন রাশি। মীন রাশির জন্য কিন্তু এই সময়টা কিন্তু দারুণ একটা সুযোগ তৈরি হচ্ছে, কারণ মীন রাশির নিজেরই ঘরে শুক্র প্রবেশ করছে। সেক্ষেত্রে যারা বহুদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছিল তাদের কিন্তু সেই সময় কিন্তু মানে মিটে যাবে। শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেক ভালো হবে, তাদের শরীরের প্রবলেমগুলো অনেক দূর হবে। অর্থের জায়গা তো ভালো হবেই, কারণ তাদের একদম নিজের রাশিতেই বসে আছে অর্থের জায়গা। তাদের সমাজে মান সম্মান বৃদ্ধি। যারা এতদিন ধরে ধরুন কোনো পলিটিক্সে বলুন বা কোনো ভালো কাজে যুক্ত ছিলেন কিন্তু ঠিকমতোভাবে মর্যাদা সম্মান পাচ্ছিলেন না, বা যারা আর্টিস্টিক লাইনে আছেন, বিশেষ করে মিডিয়া, সিনেমার জগতে বা কোনো সিরিয়াল বা কোনো রকম আর্টিস্ট যারা বিশেষ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু দারুণ যোগ তৈরি হচ্ছে। যে ক্ষেত্রে তাদেরও কিন্তু এই সময় মানে ভালো ভালো সুযোগ আসবে, নাম যশ খ্যাতি পাবেন। তাদের কিন্তু এই জায়গাগুলো প্রবলভাবে কিন্তু মানে দারুণ একটা সুযোগ তৈরি করে দেবে। নতুন নতুন সুযোগগুলো কাজে লাগান, মানে সেগুলো কিন্তু আপনাকে নাম করাবে এবং আপনার কেরিয়ার কিন্তু এই সময় দারুণভাবে তৈরি করে দেবে। এই 3 রাশির জন্য কিন্তু খুব ভালো সময় চলছে। আর কিছু রাশির জন্য নেগেটিভ প্রভাব পড়বে, সেটা হচ্ছে যেমন
মেষ রাশির ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব পড়বে, তাদের কিন্তু খরচাটা বাড়িয়ে দেবে, প্রচুর পরিমাণে খরচা বাড়িয়ে দেবে। তাদের কিন্তু একটু সাবধানে মানে খরচা করা উচিত মেষ রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা তৈরি করবে এক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু মানে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি সম্পর্ক এগুলো কিন্তু তৈরি করবে, ঝগড়া ঝামেলা বেশি করিয়ে দেবে। নিজের কথাবার্তা ঠিক করে বলুন, মাথা ঠান্ডা করে চলুন, নাহলে কিন্তু ভালো সম্পর্ক নষ্ট হবে, কাছের মানুষ দূরে চলে যাবে। এটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে। সেক্ষেত্রে মাথা গরম না করে ঠান্ডা মাথায় এগুলো কিন্তু চালাতে হবে। এই দুই রাশির ক্ষেত্রে কিন্তু মানে বেশি নেগেটিভ প্রভাব ফেলবে, এক্ষেত্রে খুব সাবধান হন। এবং ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু অর্থের একটা মানে প্রচুর খরচা কিন্তু হবে। সেক্ষেত্রে কোনো রোগের কারণে আপনার কিন্তু খরচ কিন্তু প্রচুর হয়ে যাবে। এই সময়টা কিন্তু মানে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ট্রাবেল দেবে, একটু মানে ভালোই আর কি আপনার কিন্তু এই সময় চলবে শরীর স্বাস্থ্য নিয়ে খুব। সেক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে। এবং সঙ্গে আপনার কিন্তু আত্মীয় সঙ্গে দূরত্ব তৈরি করবে, সম্পর্কগুলো একটু খারাপ করবে, এবং অর্থ প্রচুর বেরিয়ে যাবে এই রোগের কারণে। কিন্তু সেই রোগে কিন্তু মানে সাকসেসও ঠিকমতো পাবেন না। সেক্ষেত্রে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে এই জায়গাগুলো ঠিক করুন। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।